এখানে তুলনামূলকভাবে আমরা কাটরায় যে ঠান্ডাটা পেয়েছিলাম তার থেকে অনেকটাই বেশি। ও এখন অমরেশপুরি স্টাইলে মাছদের খাবার খাওয়াচ্ছে আও আও করে। না তীখা গরম করছে, বহুত ঠান্ডা, বহুত ঠান্ডা। হাই, হ্যালো অ্যান্ড গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু বং ট্রাভেলহলিক্স। আমি রিম্পা আর আমি সৌরভ। আজকে আমাদের কাটরাতে লাস্ট দিন, এরপর আমরা বেরিয়ে যাব হিমাচলের উদ্দেশ্যে। এখন আমরা বেরিয়েছি কাটরা মার্কেটটা একটু ঘুরে দেখবো, কিছু কেনাকাটি করবো, প্রসাদ কিনবো। তো চলো সেই দোকানে যাই, তোমাদেরকে দেখাই সেই দোকানটাও। চলো। তো আমরা এখন আছি কাটরা মার্কেটে, আর আমার পিছনে হচ্ছে এই যে বানিয়া সুপার মার্কেট। এখানে ড্রাই ফ্রুট, সোভেনিয়ার সব জিনিসপত্র পাওয়া যায়, এখান থেকে তোমরা কিনতে পারো। ভালো দোকান, অথেন্টিক জিনিসপত্র পাওয়া যায়। এই দোকানে আমরা যাব, আর মাতাজির কাছে যে পুজোর প্রসাদ দিয়েছিলাম সেই প্রসাদগুলো নিয়ে আমরা এখানে একটা মানে কি বলে বস্তা করে দেবে, একবারে সব একটা জায়গাতে প্যাক করে দেবে, সেটা করাবো এখান থেকে, যেটা সুবিধা হয় ক্যারি করতে। তো চলো যাই, ওখানে দেখি কী কী পাওয়া যায়, সেগুলোও তোমাদের দেখাবো আর ওটাও করবো। এই যে আমাদের শপিং, এখানে নিয়েছি আমাদের ঘরের, আর এটা হচ্ছে সৌরভের রাজমা, আমন্ড, কাজু আর একটা কেশার অ্যাড হয়েছে। এগুলো প্রসাদ হিসেবে তোমরা নিয়ে যেতে পারো। এটা একটু বেশি দাম, মানে 30 টাকা, এটা 20 টাকা। এটার মধ্যে একটু বেশি কোয়ান্টিটি আছে, এটার মধ্যে একটু লেস কোয়ান্টিটি আছে। ফ্যামিলি ফ্রেন্ডস যাদেরকে দেওয়ার দিতে পারবে। কয়েন আছে আর ড্রাই ফ্রুটস আছে, তো সেটাও নিচ্ছি। এই দুটো ব্যাগ এটাকে সেলাই করে এখন নিয়ে যাবো বাড়ির জন্য, ট্রান্সপোর্টের সুবিধা হবে সেই জন্য। নাহলে ব্যাগও ক্যারি করতে পারো, সেটা তোমাদের নিজস্ব অপশন, বাট এটা ফ্লেক্সিবল। আধ ঘন্টা ধরে শপিং করার পরে কমপ্লিট হয়ে গেছে। এই হলো বিল আমার, এটা 2400 টাকা, বাকি আরও আছে। তো চলো এগুলো নিয়ে এখন হোটেলে যাই, কেননা এরপরে বেরোতে হবে আমাদের হিমাচল প্রদেশ। আর গাড়িকেও ফোন করতে হবে, তো সব সেরে গাড়িতে ওঠার সময় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আপাতত আমরা ডেলি এক এক জায়গায় ব্রেকফাস্ট করছি, এক এক রকম খাবার খাচ্ছি। আজকে টাইম এসছে সাগর রাতনায় খাবার, এই যে এইটা। গাড়ি এসে গেছে আর প্যাকিং সব ডান। গাড়িতে উঠবো, আর গাড়িতে উঠে তোমাদের বলছি কোন রুট দিয়ে যাবো, কোথা দিয়ে যাবো, আর কী কী প্ল্যান আছে। গাড়িতে উঠে গেছি, ঘড়িতে এখন বাজে 12:30, অলরেডি 1.5 ঘন্টা লেট। তো জাস্ট কাটরা থেকে বেরোলাম এখন। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মানসার লেক, দেন আমরা পাঠানকোট হয়ে পৌঁছাবো আজকে ধর্মশালাতে। আজকে আমাদের নাইট স্টে আছে ধর্মশালাতে। কাটরা থেকে মানসার লেকের ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার, যেটা তোমার 2 ঘন্টা কাছাকাছি লেগে যাবে যেতে আমাদের। তো চলো মানসার লেক গিয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। একটা কুইক আপডেট, সেটা হলো আমরা যে রুটটা চুজ করেছিলাম সেটা হলো কাটরা টু ধর্মশালা ভায়া উধমপুর কিষণপুরের রোড হয়ে মানসার লেক ঘুরে পাঠানকোট হয়ে আমরা ঢুকবো আজকে ধর্মশালা। আর সেই রাস্তায় যেতে যেতেই এখন মোটামুটি কটা বাজে, প্রায় 2 বাজে। আর এই 2 ঘন্টার মধ্যে ঘটে গেছে কয়েকটা ঘটনা। সেটার মধ্যে প্রথম হলো এই যে বমি করে শুয়ে পড়েছে। 2 ঘন্টা মানে গাড়ি শুরু হতেই ওর বমি শুরু হয়ে গেছে, তো ওকে রেস্ট দিচ্ছি। এখন আপাতত যেটুকু কন্টিনিউ ক্যারি ফরওয়ার্ড করার আছে আমি করছি। তো ঘড়িতে টাইম হয়ে গেছে 2:15, আর আমরা এখন দাঁড়িয়েছি মানসার লেকের একদম সামনে। আমি জাস্ট ঢুকছি মানসার লেকে, এই যে আমার পেছনে ওয়েলকাম টু মানসার। এটা ছিল এন্ট্রেন্স, আর একদম চোখের সামনে মানসার লেক, যেটা নামেতেই বোঝা যাচ্ছে এই লেকটার জন্যই নাম। তো চলো লেকের সামনে যাই, দেখি কী কী অ্যাট্রাকশন পয়েন্ট আছে। আর এখানে তুলনামূলকভাবে আমরা কাটরায় যে ঠান্ডাটা পেয়েছিলাম তার থেকে অনেকটাই বেশি। আমি 3-4খানা লেয়ার পরে রয়েছি জ্যাকেটের ভেতরেও, স্টিল আমার ঠান্ডা লাগছে এর ওপর থেকে। এটা ছিল মানসার লেকের এন্ট্রেন্স, আর ঢুকেই জাস্ট সামনেই লেক। লেকের মধ্যে আরামসে লোকজন বোটিং করছে। তো চলো আর একটু সামনে যাই। একটা ইন্টারেস্টিং জিনিস বাট খুব ভালো লাগছে দেখতে, সেটা হলো মানসার লেকের ফার্স্ট অ্যাট্রাকশন
পুরো মাছ ভর্তি দেখতে, মাছকে খাওয়াচ্ছে আর কি। চলো কাছ থেকে দেখি। পুরো মাছ ভর্তি, আর বাইরেই মানে এখানে হকাররা আছে যারা 10 টাকা 20 টাকা করে আটার ডালা বিক্রি করছে। সেই ডালা কেনো 10 টাকা 20 টাকা দাম, আর মাছকে খাওয়াও, মানে এই ফিলটা পেতে হলে। চলো দেখাই, আরো ডিটেলসে দেখাই। একটু আগে দেখলে না একজন ল্যারকাচ্ছে বমি টমি করে, দেখো ও এখন অমরেশপুরি স্টাইলে মাছদের খাওয়ার খাওয়াচ্ছে আও আও করে। আরে এটা মাছ, এটা পায়রা না এটা। চলো মাছ ফাছ খাওয়ানো হয়ে গেছে, দেখি আর কি কি অ্যাট্রাকশন পয়েন্ট আছে, আর একটু ঘুরে আসি। মাছের মুখগুলো কিরকম বড় বড়, হ্যাঁ মাছের মুখগুলো করে এনার্জি ফিরে পেয়েছে। যাই হোক, আবার মনে হয় ব্লগে থাকবো আমার সঙ্গে, দেখা যাক, তোমরাও দেখতে থাকো। চলো একটু ঘুরে আসি লেকটা, দেখি আশপাশে আর কি কি আছে। মাছেদের তো খাওয়ানো হয়ে গেছে মুড়ি আর আটা, দেন আমরা দিয়েছি এখন লেকের বাকি অংশে হাঁটা। কবিতা বললাম। এই মানসার লেকের আরেকখানা অ্যাট্রাকশন পয়েন্ট হলো এই শেষনাগ মন্দিরটা। এটা মানসার লেকের একদম মধ্যেই ভিতরে। তো আমাদের এখন জুতো বুতো খুলতে হবে, মানে ইচ্ছা নেই আর জুতো খুলে এখন ভেতরে যাওয়ার, বাট মন্দির আছে, তোমরা চাইলেই ভিজিট করতে পারো। আমাদের হাতে টাইমও কম আছে, আর চাইছি না এখন জুতো বুতো খুলে হাত দিতে। তো আমরা আর এখানে ভিতরে ঢুকলাম না, আমরা সোজা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। মাঝখানে একটা ফুচকা খাবো, ফুচকার দোকান, ফুচকাকে দেখতে করতে দেখে উল্টাচ্ছে দিন, সারা দিন শুরু থেকে শেষ অবধি উল্টাচ্ছে। মানে আমি জানি না আমার কেন হচ্ছে এরকম। চলো ফুচকা খাই। রোজ ভাবছি কাল হবে না, কাল সুস্থ থাকবে, রোজই কিছু না কিছু হতেই থাকছে। ঠিক আছে, কাঁদে না, আমি আছি তো। চলো ফুচকা খাবো, চলো ফুচকা খেয়ে দিই। না তিখা, খাট্টা আলাদা, তিখা আলাদা। তিখা মানে ঝাল, তিখাই বলতে পানি বল না, বাঙালি তো হিন্দিটা ফুট করে বেরোয় না। এখানে ফুচকা পাচ্ছ, এটাই অনেক। ফুচকাটা বেশ ভালো, ভালো খেতে, কাঁচা লঙ্কার ঝাল। একটু আগে কি হয়েছে, অসুস্থ ছিল। এই মানসার লেকে আর স্পেশালি সেরকম কিছু নেই, এই জাস্ট মাছ, কচ্ছপ, এদের খাওয়ানো, ভিউ পয়েন্ট 3-4টে এরকম, মানে এরকম লেকটার মধ্যে এরকম গোল গোল জায়গা করা আছে যেখানে তুমি গিয়ে ছবি টবি তুলতে পারো, ব্যাস এগুলোই আছে। আর আছে ন্যাচারাল বিউটি, আর চারদিকে পাহাড় ঘেরা একটা পরিবেশ। তো আমরা আর বেশিটা ঘুরছি না, কারণ আমাদের ধর্মশালা পৌঁছাতেও হবে, অলরেডি লেটে বেরিয়েছিলাম। চলতে চলতে এটা আমার খুব ইউনিক লাগলো, যেটা বাকি জায়গায় লেখা থাকে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, সেখানেই এখানে লেখা রয়েছে টেক অ্যাওয়ে নাথিং এক্সেপ্ট ইউর ফটোগ্রাফস। এটা খুব ভালো লাগলো, খুব নাইস জেস্চার একখানা। থ্যাংক ইউ মানসার লেক কর্তৃপক্ষ বিন্দু, মানে ইংলিশটা আমার মাথায় আসছে না। তো যারাই মেনটেন্যান্সে আছো, থ্যাংক ইউ ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড রাখার জন্য, থ্যাংকস আ লট। ওকে, তো তোমরা দেখলে মানসার লেক, মানসারোবর না, মানসার লেকটা কতখানি সুন্দর। আমরা ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, 3:10 বাজে, প্রায় 20 মিনিট মতন আমরা ওখানে ছিলাম, ফুচকা খেলাম, আনন্দ করলাম, একটু ছবি টবি তুললাম, দেন আমরা বাইরে চলে এসেছি। চলো গাড়িতে যাই, এবার আমাদের ডেস্টিনেশন সোজা হোটেল, আর মাঝখানে কোথাও খাওয়া দাওয়া করবো। আর দেখানোর মতো কিছু নেই আজকে, কারণ আজকে আমাদের আর কোনো সাইট সিন নেই, এটাই ছিল। এখান থেকে ডিরেক্ট ধর্মশালায় আমাদের স্টে আজকে। চলো গাড়িতে উঠি। 2 hours later. হ্যালো, এখন ঘুরতে বাজে 5টা, আর আমরা পাঞ্জাব ক্রস করে গেছি। জানি না ঠিক এক্স্যাক্ট কোন জায়গায় আছি, বাট পাঠানকোট থেকে 18 কিলোমিটার আগে আছি। আর গুড নিউজ হলো ফোনে সবার নেটওয়ার্ক এসে গেছে, তো সোশ্যাল মিডিয়া কানেক্ট করতে পারবো এখান থেকে অ্যাটলিস্ট। টাইম 5:30, ঢুকে গেছি পাঞ্জাব। এই চেকপোস্ট জাস্ট, মানে চেকপোস্ট ক্রস করলাম, টোল ট্যাক্স ক্রস করলাম, আর খেতে দাঁড়িয়েছি। শরীর গরম করছে, বহুত ঠান্ডা, বহুত ঠান্ডা। এখন আমরা আছি মধুপুর ক্যান্টে, পাঞ্জাবে। জাস্ট পাঞ্জাব ঢুকেছি, জম্মু কাশ্মীর বর্ডার ক্রস করে, আর একটা ধাবায় খেতে দাঁড়িয়েছি। বাট আনফর্চুনেটলি ধাবাটা ভেজ, এরপর রাত্রির থেকে হয়তো আমরা ননভেজ খাওয়া শুরু করবো, কারণ এতদিন ভেজ
জিভে পুরো জল পড়ে গেছে। জম্পেস ঠান্ডা, জম্পেস ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা লাগছে। চলো লাঞ্চ সেরে নিই। লাঞ্চ সেরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গাড়িতে, ভেতরে নয় বাইরে, বাইরে নয় ভেতরে। ওকে, খাওয়া দাওয়া শেষ। বাইরে দাঁড়িয়ে ভিডিও করার মতো গুড়দায় জ্বর দম ছিল না, ভেতরে চলে খাওয়া না। এখানে এখানে ঠান্ডায় জমে গেছি, আর কোনো টাইম ওয়েস্ট নয়, কোনো ভিডিও নয়, সোজা হোটেলে গিয়ে ধর্মশালা, ধর্মশালায় টাটা। 2000 years later. হ্যালো 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 হ্যালো। মুখ দিয়ে ধোয়া বেরোনো চালু হয়ে গেছে, কারণ আমরা একটু লেটে পৌঁছেছি। মোটামুটি আধ ঘন্টা মতন, 9:30 নাগাদ আমরা এখানে পৌঁছে গেছি। আর তারপর গেছিলাম আমরা একটু হোটেলের রুমটা চেক করতে, দেখতে কীরকম কী প্রপার্টি পেয়েছি। আর প্রপার্টিটা অসাধারণ, মানে চুম্মেশ্বরী পুরো। আমাদের এই গোটা ট্রিপটা করে দিয়েছে কাটরার একটা ট্রাভেল এজেন্সি, তার নাম্বার আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। হ্যাঁ, মানে সে ট্যুর অপারেটার, তার সমস্ত ডিটেলস দেবো। তার আগে আমাদের প্যাকেজটা শুনে নাও। আমাদের প্যাকেজটা ছিল টোটাল 1,25,000 প্যাকেজ, 5 নাইট। হ্যাঁ, আমরা 16 জন ট্রাভেল করছি, একটা পুরো মানে বড় ফ্যামিলি হিসেবে। আর এর মধ্যে ইনক্লুডিং লজিং অ্যান্ড ট্রাভেলিং, ফুডিং নয়। ধরমশালাতে আমরা আছি ম্যাকলিওড গঞ্জে। তো এখানে এই আনন্দ প্যালেস দিয়েছে আমাদের প্রপার্টিটা। আজকে আমাদের এখানে নাইট স্টে আছে, কালকে আমাদের ধর্মশালার লোকাল সাইট সিন আছে, দেন ওখান থেকে আবার আমরা যাব মণিকরণ, দেন মানালি, দেন সিমলা। এইভাবে আমাদের প্যাকেজটা সাজানো হয়েছে। যেহেতু আমরা আস্তে আস্তে দেখতে পাবে, যেহেতু আমরা বৈষ্ণব দেবী করে হিমাচলে ঢুকেছি, সেই জন্য তোমরা যারা কলকাতা থেকে হিমাচল আসবে তাদের তো অন্য রুট থাকবে। তো সেটা আমরা পরে ডিসকাস করে দেবো এই সিরিজটার শেষে গিয়ে। রাতের ডিনারও করব, আর ভেতরে রেস্টুরেন্টও আছে, নিচে একটা মিনি সুপার মার্কেট আছে দেখলাম। তো চলো তোমাদেরকে রুমটা গিয়ে দেখাই। আর সামনে আমাদের একটা ষাঁড় আছে, আর বুকে আমাদের ভয় আছে, তাই আমরা ভেতরে যাই। যে রাস্তাটা, এটা দিয়ে আমরা উঠে এসেছি। এর উপরে আরও হোটেলস আছে। এটা হলো আমাদের যে হোমস্টে, মানে আমাদের যে স্টেটা দিয়েছে, হোমস্টে নয়, সেটার পার্কিং। ছোট একটা মিনি মার্ট আছে, যেখান থেকে তোমরা যে কোনো কিছু হয়তো পাবে। আর এখানেও ভেতরে পার্কিং রয়েছে। এটা হলো এন্ট্রেন্সটা। চলো ভেতরে যাই, তোমাদের বাকি অ্যামিনিটিসও দেখাচ্ছি কী কী আমরা পেয়েছি। এই হলো হোটেলের এন্ট্রেন্সটা। হোটেলটা খুব সুন্দরভাবে সাজানো। এটা দুটো স্টেয়ার্স যে দেখছো দুদিকে, দুটো দিয়ে একই জায়গায় ওঠা যায়। তো আমি এখন রাইট সাইড দিয়ে উঠছি, আর লেফট সাইড দিয়ে নেমে যাব। এই যে দুটো সিঁড়ি এসে এখানে মিলছে। এটা হলো রিসেপশন, এই হলো ইন্টেরিয়ার্স, আর আমাদের রুম আছে 3rd ফ্লোরে। চলো ওখানে যাই। এই হোটেলের লিফটের ফেসিলিটি আছে। এই হলো লিফট। লিফটের ইন্টেরিয়ারটা অসাধারণ। আমাদের রুম যেহেতু 3rd ফ্লোরে, আমরা চলে গেলাম 3rd ফ্লোরে। থার্ড ফ্লোরে আমরা এসে গেছি। আর এই করিডোর, এটা হলো লম্বা হলওয়ে, খুব সুন্দরভাবে সাজানো। আর এই হলো আমাদের রুম, রুমের এন্ট্রেন্স। এই হলো টোটাল রুম, একদম সুন্দর লাক্সারিয়াস রুম। একটা বড় এলসিডি টিভি আছে, যেটাতে তোমরা ফুটবল ম্যাচ, আর বলবো না, ফুটবল ম্যাচ দেখতে পারো। একটা আছে সুন্দর আয়না, আর জিনিসপত্র রাখার জন্য কাবার্ড, যেখানে আছে এক্সট্রা ব্ল্যাঙ্কেট। আর এখানেও আছে একটা মোটা ব্ল্যাঙ্কেট। এটা হলো বাথরুম, এটাও খুব সুন্দর। ও মাই গুডনেস, আয়নাটা দারুণ দেখতে। সঙ্গে আছে গিজার, শাওয়ার, র্যাক আছে। আর এটা ওয়েস্টার্ন যেটা আছে, তোমরা দেখলে হোটেলের রুম, হোটেলের ফেসিলিটিস কত সুন্দর, কত ভালো। এবার যেহেতু রাত হয়ে গেছে, আমাদের ডিনার টেবিলে ডাক পড়ে গেছে। আমরা খাওয়া দাওয়া করবো, করে এসে শোবো, কেননা কালকে সকালে 8টা থেকে 9টার মধ্যে আমাদের বেরোতে হবে। কেননা এখানকার সব লোকাল সাইট সিইং আছে, প্লাস আরও অনেক কিছু আছে, সেগুলো কমপ্লিট করে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে হবে। তো চলো, লিফট আমি ডেকে নিয়েছি, আর যাই ডিনার টেবিলে, রেস্টুরেন্টে। আমরা এখন ডিনার টেবিলে, বাজে টাইম 10টা। আমরা অর্ডার দিয়েছি ভাত, আর তার সঙ্গে ছিল চিকেন কারি আর ডাল।
সিম্পল খাবো, ডিনার করব। তো বন্ধুগণ, ঘড়িতে বাজে এখন 11টা, ডিনার কমপ্লিট, সবাই শুতে যাচ্ছি, প্রচণ্ড টায়ার্ড। কালকে সকাল সকাল বেরোতে হবে, অনেকগুলো ডেস্টিনেশন আছে কভার করার জন্য। আর এই যে এখানে যে জাদু দেখতে পাচ্ছ, এই জাদুটার অবস্থা খুবই খারাপ, শরীর খুবই খারাপ। তো রাত্রে ডিনারও খাইনি, ও চলে যাচ্ছে শুতে, আমিও খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়বো। বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম। এখন জাস্ট রুমে যাবো, শোবো, ব্যাস, দ্যাটস ইট, গুড নাইট। কালকে দেখা হবে। আর কালকের ব্লগগুলো, মানে কালকের থেকে ব্লগগুলো প্রচণ্ড ইন্টারেস্টিং, প্রচণ্ড ভালো ভালো সিনিক বিউটি সমেত আসতে হয়েছে। অবশ্যই দেখো, অবশ্যই কমেন্টে জানিও। তো উইথ দ্যাট বিং সেড, সাইনিং অফ ফ্রম, কোথায় ছিল এটা? McLeodganj। McLeodganj। টাটা।